যুব ভারতীতে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর। আপনারা জানেন গত বছরের 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসি দর্শনে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, বহু টাকা দিয়ে টিকিট কেটেও বহু মানুষ যারা গ্যালারিতে অপেক্ষা করছিলেন তারা কেউ মেসিকে দেখতে পাননি। মেসিকে ঘিরে ছিলেন ভিআইপি, মন্ত্রী এবং আমলারা, এবং সেই ঘটনায় আপনারা জানেন যে পরিস্থিতি তৈরি হয় আয়োজক শতদ্র দত্ত। তিনি এবার অভিযোগ দায়ের করলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। রাতের শিলিগুড়িতে বিশেষ অভিযানে নামল পুলিশ প্রশাসন। পুলিশের সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শহরে মত্ত অবস্থায় গাড়ি চালানো ও অপরাধমূলক কাজ রুখতে অভিযান চালানো হয়। গতকাল রাতে সেবক রোডের বিভিন্ন জায়গা পরিদর্শন এবং বিভিন্ন জায়গায় চলে নাকা চেকিং। ভরসা ইন, ভয় আউট, এই স্লোগান দিয়েই কিন্তু বিজেপি ক্ষমতায় এসছে এবং তারপরে এখনো ক্যাবিনেট গঠন হয়নি। এর মধ্যে শিলিগুড়ির রাস্তায় বিধায়ক হাঁটছেন, কি বার্তা দিতে? কি বার্তা? দুষ্কৃতীদের জন্য ভয় ইন, ভরসা আউট। যাদের ভরসা এতদিন তাণ্ডব চালিয়েছেন পশ্চিমবঙ্গ জুড়ে, এবং আমার শহর শিলিগুড়ির কয়েকটি রাস্তা আছে, বেশ কিছু জায়গা আছে সেখানে রাত্রিকালীন পরিস্থিতি নিশ্চিতভাবে এই মানুষের কাছে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছিল। তো আজকে আমরা পুলিশ আধিকারিকদের সাথে একটু হাঁটলাম মানুষকে আশ্বস্ত করার জন্য যে শহর শিলিগুড়িকে আমরা দেখতে চাই সুরক্ষিত শিলিগুড়ি হিসাবে, যেখানে নির্ভয়ে পরিবার রাত্রিকালীনও যদি তারা বাইরে বেরোন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, মহিলারা যারা রাত্রে কাজ করে বাড়ি ফেরেন তাদের যাতে কোনো সমস্যা না হয় সেটাকে নিশ্চিত করবার জন্য, এবং আশপাশের পুরো ট্রাফিক সিস্টেম, এখানকার যে কেন্দ্রগুলো আছে যেখানে রাত্রে মানুষ আসেন তার আশপাশের পরিস্থিতি, শুনেছি কিছু কিছু গ্যাং নাকি এই সমস্ত জায়গায় রাত্রে ঘোরাফেরা করেন, তাদের আমোদ প্রমোদের জায়গা। ফলে এই সবটা মিলিয়ে দুষ্কৃতীদের উদ্দেশ্যে বার্তা একটাই, সেটা হচ্ছে ভয় ইন, ভরসা আউট। প্রশাসনকে বলা হয়েছে যে কোনো ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তো পুলিশকেও আমি একটা কথা বলে দিয়েছি যে আজকের পরে যদি দেখি এই ধরনের কোনো সমস্যা হচ্ছে তাহলে তার দায়ভারও পুলিশকে নিতে হবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে শিলিগুড়ি শহরে রাত্রি 11টার পরে বার খোলা থাকে, বিভিন্ন পাব খোলা থাকে, তারপরে হচ্ছে এত মদের দোকান, যেটা বলা হচ্ছে যে যেখানে সেখানে মদের দোকান। এই যে নতুন সরকার আসছে, এই সরকারকে এটা নিয়ন্ত্রণ করবে? নিশ্চিতভাবে আইনের মধ্যে যা যা আছে সেটাকে প্রয়োগ করা হবে। এখানে দাঁড়িয়ে আমি সামগ্রিকভাবে রাজ্যের পলিসি তো বর্ণনা করতে পারবো না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই শহরের অভিজ্ঞতা তুলে ধরে এই যে পুরো বিষয়, বিশেষ করে মেট্রোপলিটন সিটি, কসমোপলিটন সিটি, যেগুলো গ্রোয়িং সিটি, সেখানের কিছু ভাইসেস আছে, সেগুলোকে কিভাবে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.